অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে আমরা পলাশবনী গ্রামে চলে এসেছি। বাহা সিরিয়ালের মানে ইষ্টি কুটুম সিরিয়ালের যে গ্রামটা ছিল পলাশবনী, সেই গ্রামের মধ্যে আমরা চলে এসেছি। আমরা কোনোদিন ভাবতেই পারিনি যে আজকে পুরো শান্তিনিকেতন তোমাদের ঘুরে দেখাচ্ছি। ডিয়ার পার্কে ঢুকছি। কোনটা? ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক। এবার আমরা যাবো ডিয়ার পার্কে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা রবীন্দ্রনাথের বাড়ি ঘুরে, সম্পূর্ণ বাড়ি ঘুরে, বোলপুরের শান্তিনিকেতন ঘুরে চলে এসেছি গোলাপ বাগে। ঠিক আছে, গোলাপ বাগে এখানে যত ধরনের মূর্তি আছে, নৃত্যকলা আছে। এখানে মূল যে আকর্ষণ নীলপদ্ম আছে, বিভিন্ন ধরনের হাতে তৈরি আঁকা জিনিস আছে, মাটির মূর্তি আছে, পুরনো 200-300 বছর পুরনো বাদ্যযন্ত্র আছে, পোশাক আশাক আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বেশি বেশি করে শেয়ার করো। যারা দেখতে পারছে না তারা আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে পারবে। হ্যালো হ্যালো। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করেছি গোলাপবাগে। গোলাপবাগ তোমরা দেখতে পাচ্ছ, এখানের আকর্ষণ হলো নীলপদ্ম। ঠিক আছে, নীলপদ্ম তোমাদের দেখাবো। গোলাপবাগের ভেতরে আমি প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আমি প্রবেশ করছি আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো। আমি কথা বলতে থাকছি আর তোমরা দেখতে থাকো। গোলাপবাগের এখানে ভেতরে ঢোকার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ যে গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি। গৌতম বুদ্ধের খুব সুন্দর একটা মূর্তি আছে এখানে। আর এখানে আছে হাতির সুর, এখানে সুন্দর কারুকার্য করা গাছ রয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকে আর যেটা নীলপদ্ম সেটা তোমাদের দেখাবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা বুদ্ধের মূর্তি, বড় ধরনের বুদ্ধের মূর্তি। আর ওখানে দেখতে পাচ্ছ কারুকার্য করা বিভিন্ন ধরনের মূর্তি আছে। আর যে নীলপদ্ম আকর্ষণ, যেটা নীলপদ্ম, এটা আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। নীলপদ্মটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে যেটা নীলপদ্ম দেখতে পাচ্ছ, এই যে এইগুলো সব নীলপদ্ম। সাপ আছে? হ্যাঁ, ওর তো সাপ থাকতেই পারে নীলপদ্মের ভেতরে। তোমাদের আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বাঁশঝাড়। যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছ, এটা বেশি একটা বড় হয় না, এইটুকুই হয়। আর এদিকে আছে বিভিন্ন ধরনের মূর্তি প্রদর্শনী। আর না, ওখানে সব লোকজন বসে আছে। হ্যাঁ, একটা গণেশের মূর্তি আমি আসছি, মূর্তিগুলো একটু দেখিয়ে আসি। দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি, প্রচুর, মানে বহু পুরনো মূর্তি এইগুলো। সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছ। নৃত্যকলা, এখানে যেটা বলে নৃত্যকলা, প্রত্যেকটি নাচের ছবি আছে এখানে। নৃত্য মঞ্চ পুরো রয়েছে পুরো। তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পেছন থেকে। নৃত্য মঞ্চ রয়েছে। আর এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। আর এখানে যেটা রয়েছে, এখানে বসার ঘর রয়েছে দেখতে পাচ্ছ। বসার ঘর রয়েছে, গরুর গাড়ি রয়েছে, যেটা দৃষ্টি আকর্ষণ করে আমাদের গরুর গাড়ি। দেখো, এটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর বসার জায়গা রয়েছে। আর এটা রয়েছে গরুর গাড়ি, পুরোনো দিনে যে গরুর গাড়ি থাকতো। খুবই সুন্দর পার্কটা, খুবই সুন্দর। গোলাপবাগ বলে যেটাকে। সবাই চলে যাবে এই হরি নাম তোমরা গাই
অশোক ভাটিকা, যেটাকে বলা হয় অশোক ভাটিকা, অশোক বন। এখানে দেখে দেখে মানে দিন কেটে যাবে, তবুও ফুরাবে না দেখা, সেরকমই একটা ব্যাপার। এই যে পুরোনো দিনের সিনটা এখানে তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে একজন মা ঢেকি পাড়াচ্ছে আর একজন ঢেকির সামনে বসে আছে। কত সুন্দর শিল্পকলা দিয়ে এটা তৈরি করা হয়েছে। মানে এটা ঢেকি ঘর, যেটা ঢেকি বলা হয়, ঢেকি ঘর। ঢেকি ঘরটা কত সুন্দর করে সাজানো, অরিজিনাল, একদম মনে হচ্ছে যেন অরিজিনাল। বসে উনি একদম ঢেকির কাছে বসে আছেন আর ওই মা উনি ঢেকি পাড়াচ্ছেন। মানে দূর থেকে দেখে কেউ বলতেই পারবে না যে অরিজিনাল নয়, এটা মূর্তি করা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ, চরকা কাটছে, এখানে চরকা রয়েছে, সেই পুরোনো দিনের চরকাটা, এই যে চরকা, আর বসে চরকা কাটছে, সুতো কাটছে আর কি। টিনের ঘর, মাটি দিয়া, উপরে টিন, ঘরের দেয়ালে সব নকশা করা, ছবি আঁকা। ধানের গুলাটা করে মশলা করছে। এগুলো আগের ব্যবহৃত চুড়ি, মালা, মালা দেখছিস? এত বড় ঢোলক বলে, কি বলে, কি বলে এটা, কি বলে? ঢোলক, যেটাকে বলে ঢোলক। দেখতেই পাচ্ছ এগুলো পুরোনো দিনের সব সংরক্ষিত রয়েছে এখনো। পুতুল, বাহ, খুব সুন্দর। মাটির জিনিসপত্র, বহু পুরোনো দিনের জিনিস, কত না বলো, কত বছর, কত বছর পুরোনো জিনিস। এটা কি, এটা ড্রেস মনে হচ্ছে, ওই যে সেজে নাচ করতো না, ছৌ নাচ করতো, সেই নাচের পোশাকগুলো। এই যে এই ঘরটা রয়েছে ঝাড়খণ্ড, যেটা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ঘরের ভেতরে কি কি আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঢুকে এটা জানি না এটা কি, আমি বলতে পারবো না। মানে পুরো ঘরটা আমি একবার তোমাদের চোখ বুলিয়ে দিচ্ছি, তারপর আমি এক এক করে দেখিয়ে দেব। প্রথমে এদিকটা থেকে আসি। মাটির হাঁড়ি, এটা কি বলতে পারবো না আমি। এটা বড় ধরনের ঢোল, যেটাকে বলে, এই যে ঢোল, যেটাকে বলে বড় ধরনের ঢোল। আর এই যে কমল দাস নামও লেখা রয়েছে, এই দেখতেই পাচ্ছ। ঝাড়ু রয়েছে সব, এটা বেতের বোনা জিনিস রয়েছে। আর এখানে খুব সুন্দর দৃশ্য, এই মূর্তিগুলো রয়েছে, মূর্তিগুলো রয়েছে। আর এদিকে একটা এত সুন্দর সিনারি, যে রান্না করছে উনুনে, এক মা রান্না করছেন মাটির উনুনে, আর এদিকে কাঠ কেটে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ এত সুন্দর দৃশ্য, সত্যি চোখ জোড়ানো দৃশ্য। আর এদিকটায় রয়েছে পালকি না নৌকা, এটা নৌকা, পালতোলা নৌকা। আর এদিকটায় রয়েছে
বিভিন্ন ধরনের বেতের বোনা জিনিসগুলো, বেতের বোনা ধামাকুলো বলে ঠিক সেগুলো, কলসি, ঢোল। এদিকে খুব সুন্দর একটা ছৌ নাচ করার মুখোশ যেটাকে বলা হয়। বেশিরভাগই ঢোল, ঢোল বলে না। মাটির উনুন। আর এখানে দেখো পালকি রয়েছে, পালকি, এখানে পালকি রয়েছে, পালকি, পালকিতে এখানে বউ নিয়ে যাচ্ছে, বউ রয়েছে পালকিতে বসা, দেখতেই পাচ্ছ। কত সুন্দর দৃশ্য, মানে দৃশ্যগুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, দেখে দেখে মানে আরও দেখতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তোমরা আসবে, গোলাপবাগ ঘুরবে, সমস্ত কিছু দেখবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। যারা আসতে পারছো না তারা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নাও। তো আমি এই দিকটা একটু যাবো, এই দিকটায় কি আছে। আমার অলরেডি ফোনের চার্জ শেষ হয়ে গেছে। এদিকটা যেহেতু নৃত্যের সব কিছু জিনিস, নৃত্য কলা, নাচ নিয়েই সব কিছু, নাচেরই সব জিনিস বেশিরভাগই আছে এখানে, দেখতে পাচ্ছ। তবলা, বড় সাইজের একটা ঢোল, জামা কাপড়, এগুলো সব নাচের জামা কাপড়, সব নাচের জিনিস, নাচের বাদ্যযন্ত্র। সব গহনা, পুরো ঘরটা আমি তোমাদের একবার দেখিয়ে দেব। প্রত্যেকটা ঘরের দেওয়ালের বাইরের দিকটায় পেন্টিং করা আছে। এই ঘরটায় ঢুকবো, এই ঘরে কি আছে। প্রথমে ঘরের ভেতরে ঢুকেই গণেশ দেবতার একটি মূর্তি আছে, মাটির ঘর আছে এখানে। এটাও একটা গণেশের মূর্তি, জয় গণেশ। এটা দেখো মা মশার মানে কিছু, এখানেও ঢোলক রাখা আছে। দরজাগুলো তোমরা দেখে নাও, দরজাগুলো কত সুন্দর ডিজাইন, মানে কাঠের কারুকার্য করা। আমি একটু এই ঘরটার দিকে যাব, দেখি এই ঘরটায় কি আছে, পরিদর্শনের মতো কি আছে। খুব সুন্দর একটা দৃশ্য, ঢুকেই খুব সুন্দর একটা দৃশ্য। তিন দিকে তিনটে ঘর আছে, তো প্রত্যেকটা ঘরে আমরা যাব। আর ওই ঘরের সামনে বড় বড় দুটো গরুর চাকা রাখা আছে। আর এই ঘরেতে আছে মা দুর্গার একটি ছবি। আর এখানে সাথেই রয়েছে পুরনো কিছু মূর্তি, দেখতে পাচ্ছ, পুরনো কিছু মূর্তি রয়েছে এখানে। সব এগুলো মাটিরই তৈরি, পোড়া মাটির তৈরি। আর এগুলো হয়তো পোড়া মাটি না, ঠিক আছে, এগুলো অন্য কোনো ম্যাটেরিয়ালের তৈরি। আকাশ ছোঁয়া একটা বুদ্ধদেবের মূর্তি আছে এখানে। আর ওখানে আছে কিছু রাজহাঁস, দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমার ক্যামেরার চার্জ শেষ, মানে মোবাইলের চার্জ শেষ। আমরা এখন যাচ্ছি হোটেলে। ভাই দেখি কোন হোটেলে নিয়ে যায়। অনেক হোটেল দেখলাম, জামাইয়াত হোটেল, কন্যা হোটেল, আর বিথি, কি বিথি, বনবিথি হোটেল, অনেক হোটেল দেখলাম। এই কোথায় নিয়ে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, কাশফুল, মানে এত পরিমাণে কাশ
কাশফুল আমি জীবনে কোনোদিনও দেখিনি। পুরো মাঠটা সাদা হয়ে গেছে, সাদা, মনে হচ্ছে যে চাষ করে রেখেছে, কাশফুলের চাষ হয়েছে এরকম লাগছে। শরৎকালে শুধু শুধু আর রবীন্দ্রনাথ কাশফুল নিয়ে এত কবিতা লেখেনি, কারণ এই এলাকা পুরো কাশফুলে ভর্তি। তাল গাছ, কাশফুল, সোনাঝুরি গাছ, মানে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। সোনাঝুরি, হ্যাঁ, গাছটা ওইদিকে। এখন ঘরের পানে জল কিনে বড্ড খিদে লেগেছে, ভুট্টা লাগিয়েছে। হ্যাঁ, আর ওই বাহার বরের নাম কি যেন, কি ছিল, কি বাবু? উড়চি, উড়চি বাবু। শুটিং, কোন একটা ডায়লগ বলো যেটা বাহা বলতো। মোরা কি বলুম, মোরা পারবুকলাই বলছে। ভালোই বললে, ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটেছি। এই যে যেখানে সিরিয়ালের সিনটা হতো, সেই সিরিয়ালের অধিকাংশ সিন এই বাগান থেকে। হ্যাঁ, বলো বলো বলো, যে দেখে নে। আমার বোন কিন্তু ভালোই বলতে পারে। আরেকবার বন্ধুদের বলে শোনাও, আরেকবার বলে শোনাও, প্লিজ প্লিজ, ওয়ান্স মোর, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। ওখানে শুটিং চলছে, শুটিং চলছে, ওখানে মেলে উঠছে। আচ্ছা, শুটিং এখানে কিন্তু ওই দূরে অলরেডি দেখতে পাচ্ছ, ওখানে শুটিং চলছে, ওখানে একটা শুটিং চলছে দেখতে পাচ্ছ, একটা গানে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাঙামাটির গ্রাম দেখতে। এখানের মাটি, সব মাটি লাল। তোমাদের একটু মাটি দেখিয়ে দিচ্ছি। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা মাটি কিন্তু লাল মাটি। মানে ইষ্টি কুটুম সিরিয়াল তো সবাই দেখেছো, বাহা সিরিয়াল, ইষ্টি কুটুম তো বলে না, বাহা সিরিয়াল বলে। তো বাহা সিরিয়ালের প্রচুর সিন আছে এই বাগানটায়, দেখতে পাচ্ছ। এখান থেকেই বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল। আমরা গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি বন্ধুরা, পলাশবনী গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, যেরকমটা আমরা টিভিতে দেখতাম না, টিভিতে দেখতাম ঠিক সেরকমটাই পলাশবনী গ্রাম। মাটির ঘর, এই ঘরগুলোর দেওয়ালে তোমরা দেখতেই পাচ্ছ যে পেন্টিং করা আছে দেওয়ালে, প্রত্যেকটা ঘরের দেওয়ালে রং করা, পেন্টিং করা আছে। এই দেখো, দেওয়ালের গায়ে এগুলো আঁকা আছে, এগুলো সব কিন্তু মাটির কাজ, মাটির ঘর। এখানে হাঁস দেখতে পাচ্ছ, মানে সত্যি বাহ, যা ত্রাম হে আসিস। আর একটুখানি চল, একটু ভিডিওটা হয়ে যাক। এই যে পুরো কিন্তু এই যে মাটির ঘর দেখতে পাচ্ছ, টিনের চাল। যেমনটা তোমরা টিভির পর্দায় দেখেছিলে ঠিক তেমনটাই গ্রামটা। প্রত্যেকটা ঘর কিন্তু মাটির তৈরি, প্রত্যেকটা ঘর মাটির তৈরি, মাটির দেওয়াল, উপরে টিন দিয়ে ছাওয়া আছে। এ দেখো দেওয়ালের গায়ে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা দেওয়ালের গায়ে কত সুন্দর কারুকার্য করা আছে। ভেতরের গ্রামে গেলে কিন্তু আরো অনেক দূর যাওয়া যায়, কিন্তু এখন আমাদের দেখতেই পাচ্ছ বাইরে কোন একটা
বাড়িতে ঢুকতে পারলেও সব মাটির দেওয়ালে রং করা আছে। চল আর ওই কোনাটা গিয়ে দেওয়ালে এত খিদে পেয়েছে, সারাদিন খাইনি আমরা, প্রচণ্ড খিদে পেয়েছে। এটা খেয়ে খাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, খাবারগুলো শেয়ার করে দিলাম। খাবার প্লেটগুলো তুলতে হবে, প্লেট তুলতে আমার আর ব্যবস্থা দেখতে সব একসাথে ভিডিও করছিস। খাওয়া হয়ে গেছে। প্রথম